পাছা নাই বাসু হাল মাচায় বসে হাল ধরে আছে। রামাকান্ত বলছে ওরে বাসু তোর বড় কষ্ট। বাসু বলছে না কষ্ট হয় না, আমি জগতে অবতার নিয়ে আসি এই কারণে পাপাচ্ছন্ন জীবকে আমি নিজের হাতে বইটা ধরে তাকে পার করে নিয়ে যাব। আবার এই পরপারে খেয়া পার করতে আমার কষ্ট হয় না। তবে বাসু রামকান্ত মনে মনে ভাবছে হারে ভবপারের মাঝি, আমার যেদিন জীবন বেলা শেষ হয়ে যাবে হরিবল, আমার যেদিন ভবলীলা সাঙ্গ হবে সেদিন কি বাসু তুমি আমাকে এমনি এমনি ভাবে নিজের হাতে বইটা ধরে ওই তরুণী খাওয়া পার করে দেবে। আজ আমরা সকলে কামনা করে রাখি সেই দিনের কথাটা বলে রাখি পরপারের বান্ধবের কাছে, হে পরম প্রেমময়, যেদিন এই মায়ার খেলা সাঙ্গ হবে সেদিন তুমি আমাকে এমনি ভাবে ওইটা ধরে পার করে নিও। সেদিন এই ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন মায়ার হাত, বৈতরণী বৈতরণী খাওয়া ঘাট, সেদিন এই ঘাটেই পার হতে হবে। তাই সেই পারের হিসাবটা আজকে বাসুর সঙ্গে আমরা লেখাপড়া করে রাখি। জানি না জীবনে কতটা পারের মাসুল অর্জন করতে পারব। তাই মাঝি মাল্লাগণে দেখে বাসু, ছোট্ট বাসু কখনো হাল মাচায় কখনো দাঁড়বায়। রামাকান্ত এমনি ভাবে বাসুকে ভালোবাসত। বহুদিন হয়ে গেল ভিক্ষায় যায়, মাদুকারি করতে যায়, কোনো মা কিছু দেয়। রামাকান্ত জানে না যে বাসু চলে গেছে, বিরহে জ্বালায় এমন হয়েছে। আমি কি করিতে কি না করি রামাকান্ত বুঝতে পারছে না যে বাসু আমার কাছে আছে না বাসুকে নিয়ে গেছে। বিরহ আগুনে পুড়ে পুড়ে দগ্ধভূত হয়ে গেছে। আগের মতন মাদুকারি করতে যেত নগরে, মায়েরা কিছু দিলে নিয়ে আসতো, রাস্তায় আসতে আসতে মনে পড়তো বাসু তো নাই, আমি কার জন্য ভিক্ষা মেঘে নিয়ে এসেছি। আমার এই জীবনের প্রতি ধিক্কার, আর বাসুর বিরহে থাকতে পারছে না। রাস্তায় বসে ধুলায় গড়াগড়ি যায়, নয়ন জলে গিয়ে উঠে বলছে বাসু শুনতে কি পাও না, তুমি না রূপে তোমারে পলকে হারা। কখনো বাসু পলকে আসে পলকে যায়। সারা জীবন তোকে তো বুকে নিয়ে জীবনটা কাটিয়েছি, তুই তো নয়নমোর প্রহরী ছিলি, তবে কেন সেই চূড়া হরি তুই কেন পলক দিলি? তুই পলক না দিলে বাসু আমার কাছ থেকে যেতে পারতো না, তাই পলকে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু বাসু আমি জানি আড়ালে
আপনারে পা কেঁদে কেঁদে ভাষা হরি বল। তুই রে আমার চোখে তুই রে চোখে মনি বক্ষেরি দুঃখ হানি মরি রে গুণমণি মরি রে গুণমণি লয়ে তো তোর বাবা কেঁদে কেঁদে ভাষা ও তুমি না রূপে তোমার পলকে হারাই। রামাকান্ত চোখের জলে ভাসে। একদিন আমার অশ্বিনী কর্তা যিনি ছোট্ট মেয়েটাকে নিয়ে গ্রামের একটা হরিসভায় যাচ্ছে, যেতে যেতে একটা সাঁকোর উপর দিয়ে যেতে হবে। অশ্বিনী কর্তা মনে মনে ভাবলেন, বিমলা তো ছোট্ট অতি, তাই ওকে বলল, মেয়েটা বলল, বাবা আমি তোমার হাতটা ধরি। অশ্বিনী কর্তা বলল, তাহলে তাই কর মা। কিন্তু কি যেন ভেবে বলছে, বাবা না আমি তোমার হাতটা ধরবো না, তুমি আমার হাতটা ধরো। অশ্বিনী গোসাই বলছে, কেন মা? এই তো তুই বললি যে আমি তোমার হাত ধরি। ছোট্ট মেয়েটা বলছে, বাবা আমি অতি ছোট্ট, তাই আমি যদি তোমার হাতটা ধরি কখনো ছেড়ে দিতে পারি, কিন্তু আমার বিশ্বাস আছে
তুমি যদি একবার আমাকে হাত ধরো তাহলে তুমি আমার হাত আর ছাড়বে না। তুমি যার হাত ধরো সে কখনো পড়বে না, তাই তুমি শক্ত করে আমার হাতটা ধরো। কারণ আমি জানি বাবা, এই ভব নদীর কুল কিনারা নাই, অকুল সমুদ্র মাঝে ভাসিয়া বেড়ায়। আমার এমন বান্ধব নাই গুরুচাঁদ আমায় ডাকিয়া জিজ্ঞাসা করে, কেউ আমাকে ডেকে শুধায় না, তুমি আমার হাতটা ধরো। আমরা ওই ছোট্ট মেয়েটার কাছ থেকে একটা শিক্ষণীয় শিখব। রামাকান্ত আজকে বাসুকে বলছে, ও বাসু, জীবন ভর তোকে ধরার চেষ্টা আমি করেছি, তোকে ভক্তি করে বাঁধার চেষ্টা আমি করেছি, কিন্তু তোকে ধরতে পারিনি। এইবার আমার কাছে তুই এসে ধরা দে, এইবার তুই আমাকে ধর। বাসু, তুই যেখানে থাকিস না কেন, তুই যদি আমাকে না ধরিস, আমি জীবনে তোকে কোনোদিন আর ধরতে পারবো না। ঠাকুরের কাছে এই চাওয়া, ঠাকুর আমি তো তোমাকে ধরার জন্য কত সাধন ভজন চেষ্টা করেছি, কিন্তু তুমি তো ধরা দাওনি। আমি হেরে গেছি, আমি আর সাধন ভজনে কিছু জানি না। আমি শুধু জানি তুমি যে আমার, আমি যে তোমার। তোমার এই প্রেম ডোরে যেন আমি বাঁধার চিরদিন থাকি। তুমি এসে কৃপা করে আমাকে একবার ধরো। রামাকান্ত এই বলে বাসু বলে বলে কাঁদছে, বলছে কাছে আর বলছে, জানি জানি আমারে কাদালে দুঃখে তুমি যদি থাকো সুখে, তুমি যদি থাকো সুখে। ও বাসু, জানো ওই দুঃখের বোঝা দেওয়া আমাকে, বোঝা দাও আমাকে, বহি আবেরা কেদে কেদে ভক্ত ভগবানের বোঝা চাইছে যে তোমার যদি কোনো দুঃখ থাকে দেও হয়ে আমার বুকে। আমি দুঃখে থাকি, তুমি থাকো সুখে। তোমাকে ভালোবাসতে এসেছি, ভালোবাসা নাহি চাই। জনম ভরে কাঁদিতে এসেছি, তোমাকে তোমারে কাঁদাতে আসি নাই। তুমি সে সুখে থাকো বাসু, আমি তোমার বিরহে কাঁদবো, নয়ন জলে ভাসবো, এই আমার সুখ। আমি তোমার কাছে এই আমি চাই। তার কারণ আমি তো তোর বিরহে এই দুঃখ সাগরে ঝাঁপ দিয়েছি।
তোরা বলিস বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে, আমি তোর ওই প্রেম সাগরে ডুবিয়ে যেন মরে যাই, তবুও তুমি সুখে থাকো। সুখে সুখে থাকো, সুখে থাকো, ও নিরবধি, ও বাসু আমি থাকি যদি আমি আমি দুঃখে, থাকি যদি তাতে ক্ষতি না, কেঁদে কেঁদে বলছে বাসু আসন তলের মাটির পরে আমি লুটিয়ে রব, তোর আসন যেখানে সেই মাটির তলে আমি লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধূসর হব, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম এমন করে ভুলিয়ে নাকো, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধূসর হয়ে রব। আমি তোমার চরণ ধুলা চাইছি, আর তো কিছু চাইনি, আমি মান চাইনি, ধন চাইনি, জাতি চাইনি, কুল চাইনি, আমি তো এইটুকু চেয়েছি তোর চরণ সেবা করতে পারবো, আর তো কিছু আমার চাওয়া নাই। আমি তোমার যাত্রী দলের রব পিছে, তোমার ভক্তের যে যাত্রীগণ সবার পিছনে আমি রব, আমি আগে এসে তোমাকে বিরক্ত করব না, অধিকার জতাবো না, আমি তোমার যাত্রীদের রব পিছে, স্থান দিও হে আমার তুমি সবার নিচে, আমার সবার নিচে আমাকে একটু স্থান দিও তোমার সভায়। প্রসাদ লাগি কত লোকে আসে ধে, আমি কিছুই চাইব না তো রইব সে, সবার শেষে বাকি যা রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধূসর হব। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে তোমাকে ডাকবো, আমি আগে আসতে চাই। আমি রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি, ঘাটে ঘাটে ঘুরবো না আর ভাসিয়ে আমার এই জীর্ণ তরি, আমার ওই তোর চরণ ছাড়া আমার আর গতি নাই। আমি জানি আমার এই জীর্ণ তরির কান্ডারি বাসু তুই বিনে আর কেউ নাই জগতে। সময় যেন হয় রে এবার, ঢেউ খাওয়া সব ঢুকিয়ে নেবার, সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি, ওই তোর প্রেম সুধা সাগরে আমি তলিয়ে যাব, কারণ এই মানব জীবন তখন ধন্য হবে হরি প্রেম সাগরে যদি ডুব দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায়। তোর ব্রহ্মরন্ধ্র যেদিন যাবে ফেটে সেই দিন হবে যজ্ঞ সমাপন। তোর এই প্রেম সুধা সাগরে আমি জীবন অতিবাহিত, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাই
মুক্তি মুক্তি সুখ শান্তি তাতে সুখ নাই এত শান্তি দয়াল তুমি যাতে থাকো শান্তি তুমি যাতে থাকো শান্তি তার মতো সুখ নাই। দয়াল তুমি যাতে থাকো শান্তি তুমি যাতে থাকো শান্তি তার মতো সুখ নাই। কেদে কেদে ভাষা তারক ডেকে বলে ডেকে বলে অশ্বিনী যত্ন বিনে রত্ন মেলে যত্ন বিনে রত্ন মেলে তবু শুনি যত্ন কেদে কেদে প্রতিনিয়ত বাসু বিরহে কাঁদতে একদিন মনে মনে ভাবলো একটু গিয়ে দেখে আসি। তারপরে গেলে তারপরে সেখানে আরো মাধুর্যের লীলা রয়েছে। রামাকান্ত বিপ্রগণ ওকে অনেক তিরস্কার করলেন। তারপরে বাসুর রথযাত্রা স্নান যাত্রা এই সকল কিছু সারার পরে প্রমাণিত হলো যে ভক্তের ভগবান, ভক্তি যার ভগবান তার। পুনঃ ব্রাহ্মণগণ যখন বুঝতে পারলেন যে না ভক্তি আমাদের তো নাই, ভক্তি যার ভগবান তার, তাই এই ভক্তির আবেশ, এই ভক্তির অবতার আমার পূর্ণ ব্রহ্ম দয়াল শ্রী হরিচাঁদ তখন আবার বাসুকে, যার বাসু তাকে দিয়ে দিলেন। রামকান্ত যশবন্ত আলয়ে আসিত, সতী সাধ্বী এক প্রাণে সাধুকে পূজিত। এই সতী সাধ্বী আমার হরিচাঁদ ঠাকুরের আদরিণী মা অন্নপূর্ণা দেবী। এই রামকান্তকে অন্তর থেকে ভালোবাসতেন, বাসুকে ভক্তি করতেন। একদিন প্রাতে যশবন্ত গৃহিণী পূর্বাভাব অন্তরতে জাগিল অমনি। প্রাতকৃত কৃষ্ণ নাম লইতে লইতে ব্রজ ভাব আসিতার জাগিল প্রাণেতে। বাঞ্ছা স্মৃতি বাহ্য স্মৃতি হারা হয়ে বলে বারবার, ধরিয়া গোপাল বেশ কোথা রাম কৃষ্ণ প্রাণ পুতলি আমার অন্নপূর্ণা মাতা। একদিন এই যশোদা আবেশ হলো, আবেশে বাহ্য চিন্তা হারা হয়ে, স্মৃতি হারা হয়ে ডাকছে, কোথায় রাম, কোথায় কৃষ্ণ, কোথায় গৌর। ধরিয়া গোপাল বেশ পিয়াইত স্থান, এই সেই মায়াপুরী, এই বৃন্দাবন।
বাসুকে অন্নপূর্ণা মাতা কোলে নিয়ে দুগ্ধ বৎসল্য ধারা পান করাতেন। এই সেই মায়াপুরী, এই বৃন্দাবন। যত যশোদা আবেশ হয়ে অন্নপূর্ণা কয়, মা বলে ডাকরে বাসা এ দুঃখিনী মায়। বাসুকে কোলে নিয়ে অন্নপূর্ণা মাতা বলছে, আমাকে একবার মা বলে ডাক, আমি তোর মুখে মা ডাক শুনতে চাই। শুধু মায়ের মাতৃমণ্ডলী নয়, বাসুকে কোলে নিয়ে যদি বাসুর কাছে কিছু প্রার্থনা করা হয়, বাসু পূরণ করে। সকলের কাছে নিবেদন করব, বাসুকে কোলে নিয়ে বাসুর কাছে মনের বাসনাটা জানাবেন। এই আকিঞ্চন রাখি এই তারকস্থলী থেকে, যে মায়ের মনে গোপন বাসনা রয়েছে, সেই বাসনা বাসু পূর্ণ করবে। কোন মায়ের সন্তান নেই, বাসুকে সন্তান ভেবে কোলে নিয়ে চোখের জল দিয়ে বাসুকে যদি বলা যায়, বাসু তুই আমাকে একবার মামা কোলে বলে ডাকিস, পুত্র রূপে আমার কোলে এসে তুই আমাকে মামা কোলে বলে ডাকিস, বাসু তার বাসনা পূর্ণ করবে। তাই কোনো মা বাবা যদি ইচ্ছুক হন যে বাসুকে কোলে নিয়ে আমার মনের বাসনা তার চরণে অর্পণ করব, তাহলে এই শুভ লগনে আপনারা বাসুকে কোলে নিয়ে মনের বাসনা পূর্ণ করতে পারেন। যশোদা কোথা বা বিশ্বরূপ, আয়রে কোলেতে দেখি না ও চাঁদ মুখ বহুদিন হতে। সান্ত্বনা করিছে শ্রী যশোমন্ত ঠাকুর, কি কহিলি কি গাহিলি শুনিতে মধুর। যশোমন্ত ঠাকুর এসে মা অন্নপূর্ণাকে সান্ত্বনা দিচ্ছে, ওরে তুই কি বলছিস, বাসুকে মামা বলে ডাকতে বলছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস? জগতে মা তখনই পাগল হয় যতদিন সে মা ডাক না শুনতে পারে। মা ডাক যে অভাগিনী শুনতে পারেনি, সে জানে সন্তানের ব্যথাটা কি। আমাদের তো সন্তান সন্ততি হয়েছে, মামা বলেও ডাকে, কিন্তু ওই সন্তানে কিন্তু ওই মধুমাকা ডাক দেয় না। প্রীতির বন্ধনের যে ডাক, স্নেহের বন্ধনের যে ডাক, সেই ডাক কিন্তু দেয় না। কর্তব্যের বাঁধনে যে ডাক তাই দেয়। আমাকে মা জন্মগ্রহণ দিয়েছে, আমার জন্য কষ্ট করেছে, তাই তাকে মা বলে ডাকছি। কিন্তু প্রকৃত যে বন্ধনটা, সেই বন্ধন অনুপাতে কিন্তু মা বলে ডাকি না। তাই মা প্রথম সন্তানের মুখ দেখে প্রথমবার হাসে, আর জীবনে কিন্তু হাসতে পারে না। সন্তান এমন দুর্ব্যবহার মাকে দান করে, জীবনে আমার মা কোনোদিন হাসতে পারে না, কাঁদে। অন্নপূর্ণা মা তাই বলছে, ও বাসু তুই যদি আমাকে একবার মা বলে ডাকিস, তাহলে তোর মতন একজন মা বলা সন্তান আমার গর্ভে আসবে। সে যখন মামা বলে আমাকে ডাকবে, আমার মাতৃজীবন ধন্য হবে। ও বাসু তুই একবার আমাকে মামা বলে ডাক। যশোমন্ত ঠাকুর অন্নপূর্ণা মাকে সান্ত্বনা দিচ্ছে, ও মা, আমি আমার মা জীবিত থাকাকালীন মাকে প্রচন্ড, আমি চঞ্চল ছিলাম, মাকে প্রচন্ড কষ্ট দিতাম। খেতে বসলো মাকে কষ্ট দিতাম। মা রান্না করতো, খাতো, খাওয়ার সময় কেঁদে ফেলতো, বলে তোর বাড়িতে, তোদের বাড়িতে 9 বছর বয়সে এসেছি আমি, খাটতে খাটতে আমার জীবনটা গেল, খাওয়ার সময় একটু শান্তি পাবো না। মায়ের চোখে জল চলে আসতো। আমি তখন আবার মাকে একটা গান শোনাতাম। ছোট্টবেলার চঞ্চল স্বভাব কিনা, একটা রামপ্রসাদের গান আছে, আমি মা তোর মন্দ ছেলে মনের মতো নয়। মাকে গান শুনিয়ে শুনিয়ে মায়ের ওই চোখের জল মুছতাম। দেখ মা, হাতের 5টা আঙুল সমান কি আর হয়। মা তখন এক চোখে জল, আবার মুখে হাসি, খিলখিল করে হেসে দিত, বলে পাগল ছেলে আমার, এই আমাকে তুই কাঁদালি, এই আবার তুই আমাকে হাসালি। আমার মা বাবা পাগলার একটা কীর্তন আছে, বহু লোকের মাঝে আমি তোমায় মাগো দেখতে পাই,
যখন যখন সাধু সঙ্গের বাজারে আসি মাতৃমায় মন্ডলীর মধ্যে আমার মাকে আমি খুঁজে পাই। বহু জনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি আর এমন হয়ে পাগল হয়ে গান গাই। আমি সেই মায়ের কাছে আশীর্বাদ চাই, আমি মায়ের স্বরূপ দেখি সবাই। এমন সন্তান চেয়েছে মা অন্নপূর্ণা, যে শুধু আমাকে মা বলবে না, এই জগতের নিষ্পেষিত নির্যাতিত যত মাতৃবর্গ আছে সবাইকে যেমন বাসু আমাকে এখন মা বাবা বলে ডাকছে, যেমন তেমন ভাবে জগৎবাসীকে যেন মা মা বলে ডাকে। তাহলে আমার এই মাতৃ স্বর্ণ গহ্বর ধন্য হবে, আমি রত্ন গর্ব হব। এই বলে বাসুকে বলেছিল, বাসু একবার মা মা বলে ডাক। আমার মা বলতো এই কথাটা, যে সন্তানকে বাবা ভালো না বাসে, জগতে এমন কোন ভগবান নাই তাকে ভালোবাসবে। এই বাড়ির সুন্দর সুন্দর কটা প্রস্ফুটিত ফুল, একটা পুষ্প বৃক্ষ তাতে ধরেছে। আমার শ্রদ্ধেয় দাদা হরিচাঁদ দাদা, ও মা, সুন্দর সেই পুষ্প বৃক্ষটি, সেই বৃক্ষে শাখায় শাখায় সুন্দর সুন্দর তিনটা ফুল ফুটেছে, আরো ছোট্ট ছোট্ট কলি তাতে আছে। হরিবল হরিবল হরিবল। সেই ফুলগুলো দিয়ে, সেই ছোট্ট ছোট্ট ফুল, প্রস্ফুটিত ফুল, তাদের নয়ন জল দিয়ে হরি পূজা করে, তাদের মা বাবাকে ভালোবাসে। আমার মা এই কথাটা বলে গেছিল, মা বাবা যাদের ভালো না বাসে জগতে এমন কোনো ভগবান নাই তাকে ভালোবাসে। আমরা এসে দেখেছি, সকলে আশীর্বাদ করবেন এমনি ভাবে এই ফুল কটা যেন মা বাবার চরণ সাজাতে পারে ভক্তি প্রেম দিয়ে। কোনদিনও মনের ভুলে যেন তাদের মনে কষ্ট না দেয়। আমার অন্নপূর্ণা মাতা তাই চেয়েছিল বাসুর কাছে, আমার হরিচাঁদ ঠাকুর তাই বলে গেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। হে বিশ্ববাসী, এসো আমার হরিচাঁদ ঠাকুরের দর্শন দেখে যাও, শুনে যাও। মা বাবা এমন ঝরোখা, এমন জানালা, যে জানালাটা খুললেই হরিচাঁদ ঠাকুর। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ প্রীতি প্রেমানন্দে হরিবল হরিবল হরি হরিবল। এই শাখায় ফল ফুল প্রস্ফুটিত হয়েছে, যদিও এরা জীবনে ধন মান অর্জন নাও করতে পারে, কিন্তু এরা একটা জায়গায় কিন্তু ধনী। এরা কিন্তু হরি ধনে, কৃষ্ণ ধনে ধনী। কত মানুষের লক্ষ লক্ষ টাকা আছে, তাদেরকে কিন্তু কেউ ডাকে না, কিন্তু এদেরকে বরণ করে নিয়ে যায়, তোমরা এসো। তোমাদের চোখের জলে এমন একটা বন্ধন রয়েছে, যে বন্ধনে আমার শান্তি হরি বাধা পড়েছে। এই সকলে আশীর্বাদ করবেন, জনম জনম এমনি ভাবে যেন এই প্রস্ফুটিত ফুল কটা ঠাকুরের চরণ সেবায় লাগে। এই ব্যাসপীঠ থেকে, তারকেস্থলী থেকে এই আমার চাওয়া রইল আপনাদের কাছে। আর কিছু চাওয়ার নাই। মান সম্মান ধন কতদিনের সম্পদ। হরি হরি কৃপাময়। বলছে
রামাকান্ত বলে মাগো বলি যে তোমায় বাসুদেব জন্মিবেন। রামাকান্ত বলে মাগো বলি যে তোমারে বাসুদেব জন্মিবেন তোমারও উদরে। রামাকান্ত বলছে ওমা অন্নপূর্ণা, আমি বলে যাই এই যে বাসুকে কোলে নিয়েছিস তোর উদরে একদিন জন্মগ্রহণ করবে। এই বাসুদেব এই জীব তরানোর তরে আমার পতিত পাবন দয়াল হরিচাঁদ রূপে ওই ঈশান্য কোণে সফলা নগরে জন্মগ্রহণ করেছে। আরে পতিত পাবন হরিচাঁদ প্রেমানন্দে হরিত হরি বলবো। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রামকান্ত যশোমন্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বল এলেন হরি পিতা। জয় জয় রামকান্ত। ওমা জয় ধ্বনি উলুধ্বনি, আমার ঠাকুর এসেছেন। জয় জয় যাদের কৃপা বলে এলেন হরি পিতা। জয় জয় রামকান্ত যশোমন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। আর রামকান্ত নাচে চারিদিক ঘুরে ফিরে, অভূত অপূর্ব শোভা দর্শন করে। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। সজল নয়ন সাধু প্রেমে পুলকিত, হাতে তালি দিয়া নাচে প্রেমে গায় গীত। যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। ওরে দেখো রে নগরবাসী হলো কি আনন্দ, অন্নপূর্ণা অনায়াসে পাইল গোবিন্দ। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। ওরে কিবা পুণ্য করেছিল চৌধুরীর অধীন, সেই পুণ্যে পুত্র পেল বাসুদেব। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। আর রামাকান্ত কহে যশোমন্ত ঠাকুরের, কিছুদিন বাসুদেবে রাখো তব ঘরে। জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। এইভাবে ঠাকুর আমার এলো অন্নপূর্ণা মায়ের গর্ভে। ওরে এই রূপে পক্ষান্তর ভ্রমণ করিয়ে দেশে গেল রামাকান্ত বাসুদেব এলো। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। আর যশোদায়া বেশে বর দিল রামাকান্ত, বিচরিল বিরচিল তার রসনায় বৃত্তান্ত। জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। এভাবে সকল নগরবাসী সফলা নগরীরা সকলে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে, রামাকান্ত বাসুকে নিয়ে চলে গেছে। জয় জয় হরিচাঁদ প্রেমানন্দে হরি হরি বলবো, হরি বল, হরি বল। ঠাকুরের আগমনে হরিধ্বনি বলবো, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ঠাকুর এসেছে, আজ সকল
বঙ্গবাসীর যুগ যুগের মনের আশা পূর্ণ হয়েছে। এমনি ভাবে চন্দ্রকলার ন্যায় ঠাকুর দিনে দিনে মাতা অন্য মায়েরা যদি আকাঙ্ক্ষা করেন বাসুকে নেওয়ার নিতে পারেন, একটু নিয়ে রাখুন। সব দিন তো নেই, আজকে একটু স্বাদ আলাদা বাসুকে নেওয়ার। সবাইকে একটু দাও, বাসু স্পর্শ করুক, সবাই জীবন ধন্য হবে। বাসুকে সবাই একটু গ্রহণ করুন, মনে মনে কামনা করুন। আমার ঠাকুর দয়াল হরিচাঁদ দিনে দিনে অন্নপূর্ণার কোলে শশীকলা চন্দ্রের ন্যায় দিনে দিনে বাড়ছে। আজ আমরা ঠাকুরের জন্ম বৃত্তান্ত এখানেই বিশ্রাম রাখবো। আগামী দিনে ঠাকুরের বাল্য জীবন, গোষ্ঠ খেলা ও ঠাকুরের আনুষঙ্গিক সখা বিশ্বনাথের পুনর্জীবনের উপর একটু রেখাপাত করার চেষ্টা করব। এখন আমরা ঠাকুরের আসার উদ্দেশ্যে আমরা একটু লীলামৃতের আরতি কীর্তন শ্রবণ করব সকলে মিলে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।